তুরাগ হত্যাকাণ্ড নিয়ে যেমন করে ডলার খাওয়া দালাল মিডিয়া টেলিভিশন পত্র পত্রিকাগুলো মিথ্যাচারে লিপ্ত হয়েছে, তেমনি করে কিছু ব্যক্তি মানুষ যারা জুলাই ষড়যন্ত্র আন্দোলন, জুলাই জঙ্গি আন্দোলনকে গলাবাজি করে বৈধতা দিয়েছিল, তাদেরই অনেকে এই তুরাগ হত্যাকাণ্ডকে, নির্মম হত্যাকাণ্ডকে বিতর্কিত করার জন্য তারা ডলার খাওয়া দালাল মিডিয়াগুলোর মতো মিথ্যাচারে লিপ্ত হয়েছে। এই ব্যক্তি মানুষগুলো মুক্তিযুদ্ধ, একাত্তর চেতনার পক্ষে কথা বলেন, কিন্তু যখন সংকটকালীন মুহূর্ত আসে, চূড়ান্ত মুহূর্ত আসে, তখন তাদের চরিত্র, তাদের স্বরূপ প্রকাশিত হয়। তাদেরই একজন হচ্ছে মাসুদ কামাল। উনি টকশো করেন, উনি কথা নামে ওনার একটা ইউটিউব ফেসবুক চ্যানেল রয়েছে, সেখানেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন, এই লোমহর্ষক, ভয়াবহ, ভয়ঙ্কর, এই নির্মম তুরাগ হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিষয়ে উনি সম্পূর্ণ ভিত্তিহীন যুক্তি উপস্থাপন করেছেন, বিবরণ দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। উনি বলেছেন উনি গাড়িতে করে ব্রিজ পার হয়ে ওই পারে গেছেন, উনাকে দেখে কেউ আসেন নাই। উনি কি হরিদাস পাল হয়ে গেছেন যে বাংলাদেশে একমাত্র একটা গাড়ি আছে, ওই ব্রিজ দিয়ে যায়, ওই গাড়িটা যাবে, ওনার জন্য হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ অপেক্ষা করবে। আরে ভাই, ওই ব্রিজ দিয়ে প্রত্যেক দিন শত শত হাজার হাজার গাড়ি পার হচ্ছে, আর আপনি বলতেছেন যে কাউকে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখেন নাই, যে নদীর পাড়ে কেউ জটলা করেছিল না, বীর করেছিল না। 22শে জুন ঘটনা ঘটছে, প্রথম আরিফুলের লাশ উদ্ধার হয় নদী থেকে, তারপরে বিপ্লবের, তারপর 26 তারিখ রাতে সুমনের, এখনো 4 জন নিখোঁজ রয়েছে। তো আপনি ব্যাখ্যাটা কি দিলেন? ওই জায়গায় আপনি তুরাগ যে থানা রয়েছে, তুরাগ থানাতে পর্যন্ত প্রত্যেকটা পুলিশ অফিসার, প্রত্যেকটা পুলিশ সদস্যের পিছনে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তারা পার্সন টু পার্সন তাদের পিছনে আটার মতো লেগে রয়েছে, কোনো তথ্য যেন বের না হয়। কিন্তু আমাদের কাছে তথ্য চলে আসছে, সমগ্র থানা ঘিরে রাখছে, থানা থেকে যে মানুষ স্বাভাবিক আইন শৃঙ্খলা সেবা পায় সেটা পর্যন্ত বন্ধ রয়েছে। আপনাকে দেখে মানুষ কেন আসলো না, আপনাকে এসে অভিযোগ করে না, জটলা করে নাই, নদীর পারে জটলা করে তাকে নাই। আরে ভাই, যখন একটা লাশ উদ্ধার হয় তখনই জটলা বাঁধে, তখনই মানুষ যায়। দিন রাত 24 ঘন্টা মানুষ সেখানে থাকবে না, তারপর দিন রাত 24 ঘন্টা সে জায়গা হচ্ছে প্রশাসন, সে জায়গা পুলিশ, ডিবি, র্যাব, বিজিবি, এমনকি এখন সেনাবাহিনী মোতায়েন রয়েছে, এবং গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ডিজিএফআই থেকে শুরু করে পুরো এলাকাটা কন্ট্রোলে চলে গেছে, এবং ভুক্তভোগী পরিবারগুলো সেই এলাকা ছেড়ে দিয়েছে। যাদের পরিবারের এই ছেলেগুলোকে হত্যা করা হয়েছে, সেই পরিবারগুলো এই এলাকা ছেড়ে দিয়ে চলে গেছে, এবং আমাদের দলীয় নেতাকর্মী যারা আছে তাদের উপর স্টিম রোলার চলতেছে। সবাই একবার বউ বাচ্চা থেকে শুরু করে সব বৃদ্ধ ওই এলাকা ছেড়ে দিচ্ছে। আপনি দেখেন বাংলাদেশের মিডিয়াগুলো তাজিয়া মিছিলে হত্যাকাণ্ড হয়েছে সুমনের, সেটা যমুনা টেলিভিশন প্রচার করেছে। এরপর বিভিন্ন টেলিভিশন প্রচার করেছে যে সুমন ট্রলার ডুবিতে, সেটা পিকনিকে গিয়ে নৌবিহারে গিয়ে সুমন মৃত্যুবরণ করেছে, তার পরিবার থেকে নাকি সেটা বলা হয়েছে। তারপরে দেশ রূপান্তর থেকে শুরু করে অনেক টেলিভিশন, কিছুটা পত্রিকা, টেলিভিশন না পত্রিকাতে উঠে এসেছে যে সুমন, বিপ্লব, আরিফুল, ছাত্রলীগের তাদেরকে হত্যা করা হয়েছে। প্রথম আলোতেও ঘুরিয়ে পেঁচিয়ে উপস্থাপন করা হয়েছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আপনি সর্বোপরি দেখবেন যে এস এম জাহাঙ্গীর, বিএনপির সংসদ সদস্য, যাকে অভিযুক্ত করা হচ্ছে, তিনি নিজেও বলেছেন পুলিশের দাওয়াকে তারা নদীতে ঝাঁপ দেয়। উনি নিজেও স্বীকার করে নিচ্ছেন। আপনি কোন হরিদাস পান, আপনার সার্টিফিকেট দিচ্ছেন এইভাবে? জুলাই জঙ্গি হামলাকে, সন্ত্রাসী হামলাকে, জুলাই হত্যাকাণ্ডকে আপনারা বৈধতা দিয়েছেন। মূলত ঘটনা হচ্ছে সেই দিন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 22শে জুন
ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করতে আসতেছে, গার্ড থেকে ফোন করে বিএনপিকে বলে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ মিছিল করতে যাচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর। বিএনপি আশুলিয়া তুরাগ সন্ত্রাসীরা দুই পারে এক পারে অবস্থান নিয়েছিল। যখন নৌকা এই ছেলেগুলো ছিল তখন তারা হামলা করে, তারা লগি বইটা দিয়ে রক্তাক্ত করে নদীতে ফেলে দেয় এবং মাথায় তাদেরকে পিটানো হয়, লগি বইটা দিয়ে পাথর নিক্ষেপ করা হয় মৃত্যু নিশ্চিত করার জন্য। সেই অবস্থা অনেকে সাথে অন্য পারে চলে যায়, আবার অনেকে হচ্ছে নদীতে ডুবে যায়, তলিয়ে যায়, সেইখানে মৃত্যু ঘটে আরিফুল, সুমন এবং বিপ্লবের। এখনো পর্যন্ত 4 জনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আপনি দেখবেন মিডিয়াগুলোতে অলরেডি উঠে আসছে এবং প্রথম আলোতে উঠে আসছে, দেশ প্রবন্ধে উঠে আসছে, বিডি নিউজে উঠে আসছে। এসএন জাহাঙ্গীর নিজেও বলছে পুলিশের দাওয়া দিয়েছিল, বিএনপি দেয় নাই, কিন্তু বিএনপির সন্ত্রাসীরাই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, নির্মম হত্যা, লোমহর্ষক হত্যাকাণ্ড, এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংগঠিত করেছে। মাসুদ কামালরা আপনারা মুখোশের আড়ালে এজেন্ডা বাস্তবায়ন করেন। যখনই কোনো সংকটকালীন মুহূর্ত আসে, চূড়ান্ত মুহূর্ত আসে, তখনই আপনাদের স্বরূপ প্রকাশিত হয়। আপনারা সেই জায়গা থেকে আপনারা স্ট্যান্ডবাজি করেন, যে এজেন্ডা, যে আদর্শ আপনারা বাস্তবায়ন করছেন, আপনারা প্রকৃতপক্ষে এই দেশের মানুষের পক্ষে না, জাতির পক্ষে না, মুক্তিযুদ্ধের পক্ষে না, আপনারা দেশের শত্রু, জাতির শত্রু, মানবতার শত্রু, মানুষের শত্রু।